আমার চ্যানেল ফুটবল উইথ সৌভিকে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবে। তো হ্যালো ফ্রেন্ড, চলে এসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো কাল অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে কিন্তু এআইএফএফ ও এফএসডিএল চুক্তি সংক্রান্ত এবং ভারতীয় ফুটবলের সংবিধান সংক্রান্ত রায় দেওয়ার কথা ছিল, যেটি দেখার জন্য আমরা কিন্তু অধীর আগ্রহে বসেছিলাম। কিন্তু আমরা বিশেষত আমি খুবই আশাহত হয়েছি, কারণ কাল সুপ্রিম কোর্ট থেকে এমন কোনো ভার্ডিক্ট আসেনি যেটা শুনে বা দেখে আমরা খুশি হই এবং ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে একটি ধারণা পাই। কিছুই কিন্তু কালকের রায়ে বেরিয়ে এলো না। কাল শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টে নাকি অ্যামাকাস কিউরি, যারা কিন্তু রায় দেয় না কিন্তু সুপ্রিম কোর্টকে সাহায্য করে বিভিন্ন বিষয়ে ইনফরমেশন ও তাদের মতামত দিয়ে রায় জানানোর জন্য। অ্যামিকাস কিউরি হলো আদালত বান্ধব। সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা আদালতকে একটি প্রস্তাব দিয়েছে যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে এফএসডিএল ও এআইএফএফ যে 15 তারিখের মধ্যে গ্লোবাল টেন্ডার ডেকে আইএসএল এর বিডিং হবে বলেছিল, সেটি এআইএফএফকে দায়িত্ব না দিয়ে সুপ্রিম কোর্ট একটি আলাদা বোর্ড গঠন করে সেই বিডিং প্রসেসটা করা হোক, এমনই তারা সুপ্রিম কোর্টকে জানিয়েছে এবং প্রস্তাব দিয়েছে। কিন্তু এখানেই হলো সব থেকে আশঙ্কার বিষয়, কারণ এআইএফএফ ও এফএসডিএল কিন্তু বলেছিল 15ই অক্টোবরের মধ্যে তারা বিডিং প্রসেস চালু করে দেবে এবং আইএসএল এর ভবিষ্যৎ সম্পর্কে জানা যাবে। কিন্তু কাল অ্যামাকাস কিউরি যে প্রস্তাবটি রেখেছে সুপ্রিম কোর্টের কাছে, সেটি যদি সুপ্রিম কোর্ট মেনে নেয় তাহলে কি আবার ফিফা থার্ড পার্সন ইন্টারফিয়ারেন্সের কারণে ইন্ডিয়াকে কি ব্যান করতে পারে? এটি কিন্তু একটি ভাবনার বিষয়। কারণ বন্ধুরা দেখো, ফিফা কিন্তু কখনোই থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স মেনে নেয় না। থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স করলেই ফিফা সেই দেশের ফুটবলের ওপর ব্যান করে দেয়। কারণ ফিফা চায় এআইএফএফ সংবিধান মেনে নির্দিষ্টভাবে এককভাবে চলুক, কোনো থার্ড পার্সন যেন ইন্টারফিয়ারেন্স না করে। সংবিধান এবং ফুটবল সংক্রান্ত যে সমস্ত ডিসিশন সেটা কিন্তু এআইএফএফই নিক, এটি কিন্তু ফিফা চায়। সেখানে আদালত যদি একটি থার্ড পার্সন ইন্টারফিয়ারেন্স করিয়ে দেয় এবং কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির আন্ডারে যদি বিডিং প্রসেস হয়, তাহলে হয়তো এখানে ফিফার রুলসটা উল্লঙ্ঘন হবে এবং সেক্ষেত্রে আমরা গতবারের মতো আবারও হয়তো ফিফা ব্যান খেতে চলেছি। তো এটি নিয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে এবং সুপ্রিম কোর্ট জানিয়েছে যে একটি শর্ট ভার্ডিক্ট সেটি কিন্তু আজ অথবা কাল সেটি প্রকাশ পাবে, এটি কিন্তু জানিয়েছে সুপ্রিম কোর্ট। তো আশা করছি সুপ্রিম কোর্ট এমন কিছু রাস্তা বার করুক যে ফিফা যেন ইন্ডিয়ান ফুটবলকে ব্যান না করতে পারে এবং এই যে সংবিধান সংক্রান্ত এফএসডিএল এমআরএ চুক্তি সংক্রান্ত যে বিষয়গুলো আছে জট পাকিয়ে, তা কিন্তু কেটে যাক, এটিই কিন্তু চাই। কিন্তু কাল কিন্তু যতদূর জানা যাচ্ছে যে সেরকম কোনো ফলপ্রসূ ভার্ডিক্ট বেরিয়ে আসেনি এবং যার ফলে ভবিষ্যৎ নিয়ে কিন্তু শঙ্কা রয়ে গেছে। আর যদি কনস্টিটিউশন সম্পর্কে বলি, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে তাদের কাছে অলরেডি একটি খসড়া কনস্টিটিউশন আছে, যেটি তারা প্রকাশ করতে পারছে না, কারণ আমাদের যে নতুন স্পোর্টস বিল পাস হয়েছে তার সঙ্গে কিন্তু এর কিছুটা অমিল আছে, অর্থাৎ কিছু জায়গায় পরিবর্তন করতে হবে, যার ফলে সেটি তারা হাতে না পেলে কারেকশন না করে প্রকাশ করতে পারছে না। তো এটি যখন জিজ্ঞাসা করা হয় সরকার পক্ষ থেকে যে ছিল, তাকে যখন সুপ্রিম কোর্টের বিচারপতিরা জিজ্ঞাসা করে যে এটি কবে সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, এখনও আটকে আছে, পুরো প্রকাশ পায়নি, তার উত্তরে কিন্তু সরকার পক্ষের যিনি ছিলেন তিনি কিন্তু এমন একটি উত্তর দিয়েছে যেটি শুনে বা জেনে আমরা কিন্তু হকচকিয়ে গেছি। তিনি বলেছেন যে এটি 1 মাসের মধ্যেও হয়ে যেতে পারে, 2 মাসের মধ্যে হয়ে যেতে পারে, আবার 6 মাস পরেও হতে পারে। তো এমন একটি কথা তিনি বললেন যা শুনে আমরা ফুটবল ফ্যান্সরা তো মর্মাহত হয়েছি এবং অফিসিয়ালরাও কিন্তু খুবই টেনশনে পড়ে গেছে।
কারণ ফিফা কিন্তু ডেডলাইন দিয়ে দিয়েছে 30শে অক্টোবর। তার মধ্যে যদি নতুন সংবিধান বলবৎ না করা হয় এবং এআইএফএফ সেই সংবিধান মেনে যদি না চলে, তাহলে কিন্তু ফিফা ব্যান করে দেবে। কোনো রকম কারোর কথা ফিফা শুনবে না। 30শে অক্টোবর ডেডলাইন, তার মধ্যে যদি এআইএফএফ নির্দিষ্ট সংবিধান মেনে না চলে, তাহলে কিন্তু ফিফা এআইএফকে ব্যান করবেই করবে। আশা রাখছি সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণভাবে এটি দেখবে এবং ভার্ডিক্টটি যেন খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে, যার ফলে আমাদের ভবিষ্যতের রাস্তা ক্লিয়ার হয়ে যায় এবং ফিফা যেন ব্যান ইন্ডিয়াকে না করতে পারে, এমনভাবেই কিন্তু এগোতে হবে। কারণ থার্ড পার্সন ইন্টারফিয়ারেন্স করলেই কিন্তু ফিফা এআইএফকে ব্যান করে দেবে, যেটি আমরা কিছুদিন আগেই দেখেছি। তো সেটি যাতে না হয় তার দিকে কিন্তু নজর দিতে হবে এবং এফএসডিএল ও এআইএফ এর মধ্যে যে এমআরএ চুক্তি সংক্রান্ত জটিলতা, সেটি যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো। এবং ব্রিডিং প্রসেসটি শুরু হলে আমরাও জানতে পারবো যে ইন্ডিয়ান ফুটবলের আইএসএল সেটি কার হাতে যাচ্ছে এবং কারা সেটি পরিচালনা করতে চলেছে। এই জটিলতা যত তাড়াতাড়ি মিটে যাবে ততই কিন্তু বন্ধু ইন্ডিয়ান ফুটবলের পক্ষে ভালো, নইলে কিন্তু আমরা আবার একটি ফিফা ব্যান খেতে চলেছি।